তারাই রং জ্বলেছে, এখন এই কোনো ভাবনা এমনি করে কেটে যায় না। ও নেশার লাঠি ভাই মানি না, কারো কোনো নির্দেশ আমি মানি না। ন্যায় নীতি সততা এসব শুধু কথার কথা, বাস্তবে আজের কোনো মূল্যই নেই। কি বলছো তুমি অয়ন ভাই, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আমি ঈশ্বর মাস্টারের ছেলে শ্রীযুক্ত অয়ন কুমার। অয়ন ভাই, এতদিন আমার নামের আগে শ্রী ছিল না, কিন্তু এখন আমার। কি অয়ন ভাই, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, আমি মদ খাচ্ছি। ওই মদ তুমি খেও না অয়ন ভাই, মাস্টার বাবুর ছেলে হয়ে তুমি। জ্বালা আবার আমার এই বুকটায় বড় জ্বালা। কি বলছো অয়ন ভাই? একটা একটা নিদারুণ যন্ত্রণা অয়ন ভাই, বুকে বয়ে বেড়াতে হচ্ছে, পাচ্ছি না। আমি যে আর শান্তি পাচ্ছি না, শান্তি পেতে চাই। আমি আমি একটু শান্তি পেতে চাই। কি করছো অয়ন ভাই? মদ খাওয়া যে তোমার সাজে না অয়ন ভাই। ঈশ্বরে মাস্টারের ছেলে হয়ে তুমি মদ খাচ্ছ, এ যে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো না, বিশ্বাস করো না রহিম শেখ। ওই সর্বগ্রাসী আগুনকে তুমি বিশ্বাস করো না। দেখছো না সুখের ঘর পড়াতে ওর জুড়ে নেই। যেমন আমি ফুটছি, ফুটছে আমার অতীত, ফুটছে আমার বর্তমান, ফুটছে আমার ভবিষ্যৎ। বলছো তুমি অয়ন ভাই? আমার আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে, আর কিছুই অবশিষ্ট থাকবে না। অয়ন ভাই, তুমি আকাশে উঠেছিল পূর্ণিমার ছেলেও শীতল চাঁদ, নিষ্ঠুর রাহু তাকে গ্রাস করলে। দেখছো না, দেখছো না রহিম শেখ, ওই রাহুর দু চোখ বয়ে কেমন যেন রক্ত গড়িয়ে পড়ছে, তবু এখনো যে ওর আশা মেটেনি। তুমি কি বলছো এমন তেমন কথা অয়ন ভাই? আমি যে কিছুই বুঝতে পারছি না অয়ন ভাই। অয়ন ভাই, ওই বিষ তুমি খেও না। খাবো না। হ্যাঁ, খেও না। কেন বা খাবে? ঈশ্বর মাস্টারের ছেলে হয়ে ওই অন্যের যা সাজে, তোমার তো তা সাজে না অয়ন ভাই। যে না, ও মাস্টার বাবুর উজ্জ্বল নক্ষত্র তুমি। এভাবে এভাবে তুমি নিজেকে শেষ করে দিও না। দেরি হয়ে গেছে রহিম শেখ, হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে। আমার চার ফেরার কোনো উপায় নেই। কেন উপায় নেই? মনে করে দেখো না অয়ন ভাই, আদর্শবাদী শিক্ষকের ছেলে হয়ে সারা জীবন ন্যায় নীতির কথা বলে আজ আদর্শ অসহ্য অসহ্য, ওই উপদেশ আমার একেবারে অসহ্য। ওসব ওসব কথা তুমি আমার সামনে বলো না। সততার বেড়ি পায়ে পড়ে ন্যায়ের স্বপ্ন বুকে নিয়ে ওই আদর্শের পথ হাঁটতে চেয়েছিলাম, কিন্তু ওরা ওরা আমাকে দু পায়ে মারিয়ে আমার সুন্দর স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে আমার অতীত। তাই তো আজ আমি ঈশ্বর মাস্টারের মুখোমুখি দাঁড়াতে চাই। আমি তাকে জিজ্ঞেস করব, কেন কেন সে আমাকে ন্যায় নীতি আদর্শের মন্ত্রে দীক্ষা দিয়েছিল? সে কি জানে না অমানুষ না হলে
এ যুগে অমানুষদের বিরুদ্ধে লড়াই করা যায় না। এ কি তুমি আমন্ত্রণ করছো অয়ন ভাই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অয়ন ভাই? তুমি তুমি একটু শান্ত হও অয়ন ভাই। শান্ত অয়ন ভাই, ঈশ্বর মাস্টারের শিক্ষা বুকে আঁকড়ে ধরে পড়ে থাকলে পালিয়ে যাও রহিম শেখ। নিজেকে যদি বাঁচাতে চাও তুমি এখান থেকে পালিয়ে যাও। ঈশ্বর মাস্টারের শিক্ষা বুকে আঁকড়ে ধরে পড়ে থাকলে তোমাকেও একদিন অনেক কিছু হারাতে হবে জানো। আমার সততার মূল্য দিতে গিয়ে কারখানা থেকে আমাকে অন্যায় ভাবে ছাঁটাই করেছে। বলো কি জবাব দেবে তোমাদের ঈশ্বর মাস্টার? তাই বলে এই বিষ তুমি খাবে অয়ন ভাই? এভাবে এভাবে তুমি ভেঙে পড়ো অয়ন ভাই। তুমি সত্যের প্রতি আস্থা রাখো, দেখবে একদিন সব যন্ত্রণা ভুলে যাবে। এ কি তোমার কথা? আমি ঈশ্বর মাস্টারের কাছ থেকে শিখেছি। আমি মিথ্যে, সব মিথ্যে। আমার যন্ত্রণার অবসান ঘটাতে পারে না। একমাত্র এই মহাঔষধি। তাই তুমি দেখে অয়ন ভাই, খেও না অয়ন ভাই। তোমার দোহাই লাগে, তুমি এই বিষ খেও না। আমি যে আর তোমাকে মদে খেতে দেব না। দাও 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 আমাকে, তুমি দাও। দেব না, ছেড়ে দাও বলছি। আমি তোমাকে ওই নরকগামী হতে দেব না। তুমি হাসছো। স্বর্গ তো অনেক দূরে, নরক অনেক কাছেই। তাই তো আমি নরকের রাজা হয়ে দু হাতে মুঠো মুঠো টাকা রোজগার করে ওই ঈশ্বর মাস্টারের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলবো, তোমার শিক্ষা এতদিন আমাকে মানুষ হতে দেয়নি। আজ আমার শিক্ষায় আমি সত্যিকারের এসব তুমি কি বলছো অয়ন ভাই? সত্যের উজ্জ্বল দীপ শিখাকে তুমি নিভে যেতে দিও না। অসহ্য অসহ্য অসহ্য। না, ওই উপদেশ আমার একেবারে অসহ্য। না, ওই মদের বোতল আমাকে দাও, আমার মাথায় আগুন জ্বলছে। আমি দেব না। কি দেবে না? দেবে না? দেখি বোতল দাও কিনা। তোমাকে আমি খেতে আর দেব না। সরে যাও বলছি। আমি সরব না। যাবে না? যাবো না। যাবে না? যাবো না। অয়ন ভাই, তুমি শেষ পর্যন্ত সেই বিষ খাবে অয়ন ভাই? হ্যাঁ খাবো আমি এই মদ খাবো। আমি কি দেখলাম? আমি কি সত্যি জেগে আছি নাকি ঘুমে স্বপ্ন দেখছি? এটা ছিল আমার স্বপ্নের অতীত। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। এই জঘন্য দৃশ্য দেখার আগে তুমি এই হতভাগ্য ঈশ্বরের মৃত্যু দিলে না কেন? না মানে আমি পারবি না, কোনো কৈফিয়ত দিয়েই তুই আমাকে সন্তুষ্ট করতে পারবি না রে কোরআনদার। আমি বাইরে দাঁড়িয়ে সাহস করে দেখেছি।
পরাজয়, আজ আমার চরম পরাজয়। আমার আমার এতদিনের শিক্ষা দীক্ষা সাধনা সব ব্যর্থ হয়ে গেল। বাবা আমি আমাকে আমাকে তুই বাবা বলে ডাকবি না। বাবা নয়, তুই আমার ছেলে নয়। আমার ছেলে হলে তুই এত বড় অন্যায় তুই করতে পারবি না। বেরিয়ে যা আমার সামনে থেকে, তুই বেরিয়ে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। না মাস্টার বাবু না, ওর ভাইকে এইভাবে আপনি সাজা দেবেন না। ও ছেলে মানুষ, ও না হয় একটা ভুল করেছে, তাই বলে অত বড় শাস্তি তাকে দিয়ে না মাস্টার বাবু। ক্ষমা? হ্যাঁ, ওকে তুমি ক্ষমা করতে বলছো? হ্যাঁ, ক্ষমা করতে বলছি। মানুষ তো ভুলই করে মাস্টার বাবু। না না না, ক্ষমা নেই। এত বড় ভুলের কিছুতেই ক্ষমা নেই। শাস্তি ওকে পেতেই হবে। তাই আছিস কেন? এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর এই মুখে আমি বাবা ডাকে শুনতে চাই না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ আজ থেকে জানবো অয়ন নামে আমার যে সন্তান ছিল তার বহু আগে মারা হবে। বাবা, এ তুমি কি বলছো বাবা? ভাই বাবা, আমার আমার একটা কথা তুমি শোনো বাবা। শুনবো না। একটা অনুরোধ রাখবো না। আমাকে তুমি না না হারিয়ে দিলাম বাবা। মাস্টার বাবু, আমি আমি চলেই যাচ্ছি বাবা। রহন ভাই, এই কুলাঙ্গারের মুখ আর তোমাকে দেখতে হবে না বাবা। আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি আমি চলেই যাচ্ছি বাবা। তবে যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে চাই বাবা। তোমার এই অয়ন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু এই ঘুম ধরা সমাজ ব্যবস্থা আমাকে মানুষ হতে দিল না বাবা। আমাকে মানুষ হতে দিল না। তুমি চেনো না হয় বা তুমি রহিম শেখ, ভাই, জানি জানি আমি ক্ষমার অযোগ্য। তবু তুমি যদি পারো বলো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে রহিম শেখ। আমার 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 বাবাকে তুমি দেখো রহিম শেখ। আমার অভাব, মাস্টার বাবু, আমার বাবাকে তুমি বুঝতে দিও না রহিম শেখ। ভাই, আমি তোমার এই অয়ন খারাপ হয়ে গেছে রহিম শেখ। অয়ন খারাপ হয়ে গেছে মাস্টার বাবু। তাই তাই এই স্বর্গপুরীতে আমার ঠাঁই হলো না। আমি আমি চলে যাচ্ছি রহিম শেখ। আমি চলেই যাচ্ছি। যেও না ভাই, যেও না। চলে যাই যদি কে ভাই, বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই আছি চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন
হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সুখ। এই জীবনে পাতায় যেন দেখি আধার জন্ম নিলেই আছে রেহাই সবারই যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন?